হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে দেখো, আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব হাফ হেডার অ্যান্ড ফুল হেডার নিয়ে। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব যে তোমাদের সাথে যে হাফ হেডার থেকে কিভাবে ফুল হেডার বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, তাহলে আমরা আজকে আলোচনা করব হাফ হেডার এবং ফুল হেডার নিয়ে আলোচনা করব। তাহলে এই জায়গার মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে হাফ হেডার করার জন্য আমার কি কি জিনিস লাগবে, তাই না? তাহলে একটা জিনিস মনে রাখবা যে হাফ হেডার করার জন্য আমার একটা এক্সর গেট লাগবে আর একটা এন্ড গেট লাগবে। আবারও বলি, হাফ হেডার করার জন্য আমার কি লাগবে? একটা এক্সর গেট লাগবে আর একটা কি লাগবে? একটা আমার এন্ড গেট লাগবে। ঠিক আছে, তাহলে আমরা করা শুরু করি। দেখো, তাহলে আমরা কি করব? ধরো আমরা এই জায়গায় লেখা শুরু করি যে হাফ অ্যাডারের দুটি ইনপুট এ ও বি হলে হাফ অ্যাডারের দুটি ইনপুট এ ও বি হলে যোগফল এস এবং কেরি সি হবে। ঠিক আছে, যোগফল এস এবং কেরি কি হবে? সি হবে। আবার বলি, যদি হাফ অ্যাডারের দুটি ইনপুট এ ও বি হলে যোগফল এস এবং যোগফল হাফ অ্যাডারের দুটি ইনপুট এ ও বি হলে যোগফল কি হবে? এস এবং কি কেরি হবে। ঠিক আছে, ওকে। এখন একটা জিনিস বিবেচনা করে দেখো, যোগফল কি হবে, মানে যে যোগফলটা বের হবে এটা মানে কি আমার আউটপুট। ঠিক আছে, আউটপুট কি হবে? যে এস মানে এটা যেটা বের হবে এটা হচ্ছে যোগ, আর এটা কি সি হচ্ছে আমার কি ক্যারি। তাহলে আমরা লিখতে পারি, যদি এরকম হয় তাহলে যোগফল যখন আমার হবে তখন যোগফলের জায়গায় আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ বি হবে। এর মানে কি এ বার বি প্লাস এ বি বার হবে। ঠিক আছে, এ বি বার হবে। আর যদি ক্যারি হয় তাহলে সি ইকুয়াল হবে এ আর কি বি হবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু প্রথমে তোমাদের বলছি যে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমার কি থাকবে? একটা এক্সর গেট থাকবে আর একটা এন্ড গেট থাকবে। তাহলে দেখো, একটা এক্সর গেট লিখলাম আমি, এটা যোগফল রূপে থাকবে আর একটা ক্যারি গুণাকারে থাকবে। ঠিক আছে, আরো একটা কথা বলে তোমাদের, এই এস এবং যোগফল এবং কি এবং তোমার যেই ক্যারি আছে এগুলো কিন্তু আমাদের আউটপুট। ঠিক আছে, তাহলে একটা জিনিস লিখি, তাহলে যেহেতু দুটি ইনপুট তাই না, তাহলে দুটি ইনপুটের জন্য আমি একটা ধরো হাফ এটার একটা চিত্র আঁকি। দেখো, দুটি ইনপুটের জন্য, তাহলে ধরো একটা ইনপুট হচ্ছে আমার কি এ আর একটা ইনপুট হলো আমার বি। তাহলে আমরা লিখি হাফ এটার, এইচ দিয়ে আমরা এ দেবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার হাফ এটার। আর আউটপুট কি হবে? একটা আউটপুট হলো এস, যাকে আমরা বলি সাম। কি বলি? সাম, যাকে আমরা এস দ্বারা লিখি। আর একটা আমরা কি বলি? ক্যারি, যাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তাহলে একটা ইনপুট কি হবে? একটা ইনপুট হবে এ আর একটা বি হলে তাহলে হাফ এটার ক্ষেত্রে কি হবে? সাম, একটা এস হবে আর একটা কি হবে? ক্যারি হবে। এখন এই দুইটা জিনিসের এটা তো আমরা আমরা একটা এটা ডায়াগ্রাম আঁকলাম তাই না? এখন আমাদের পরীক্ষায় এই জায়গা থেকে কি কি আসতে পারে? ধরো সর্বপ্রথম আসতে পারে এটা সার্কিটটা কেমন হবে, যে এটার বর্তনী কেমন হবে বা বর্তনী। ঠিক আছে, এটার বর্তনী কেমন হবে, বর্তনী বা সার্কিট এটা কেমন হবে। তাহলে আমরা জানি হাফ এডারের ক্ষেত্রে সার্কিট কিভাবে অঙ্কন করা হয়। তাহলে আমরা একটু দেখি। ধরো একটা ইনপুট হলো আমার এ। ঠিক আছে, একটা ইনপুট এ, আমি এদিক থেকে করা শুরু করি। দেখো, একটা ইনপুট এ আর একটা ইনপুট হলো আমার বি। ঠিক আছে, একটা ইনপুট এ একটা বি। তাহলে এই দুইটার একটা ইনপুট এ আর একটা কি আমার বি। তাহলে আমরা লিখতে পারি এই দুইটা যদি হাফ এডার আমরা অঙ্কন করি তখন আমরা লিখতে পারি যে এটা এভাবে, তখন আমরা লিখতে পারি কি এস ইকুয়াল লিখতে পারি এ এক্সক্লুসিভ বি, এ এক্সক্লুসিভ বি লিখতে পারি। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি এ এক্সক্লুসিভ বি, মানে এটা হচ্ছে এ এক্সর বি, এভাবে লেখা যায়। ঠিক আছে, এরপরে কি আছে? এটা তো আমার যোগফলের তাই না? এরপরে ক্যারি আছে,
ক্যারি থাকলে কি হবে, এবি দুইটা গুণাকারে আছে। এখন যদি দুইটা গুণাকারে থাকে তখন কিভাবে লেখা যায়, তখন আমরা লিখতে পারি এভাবে যে একটা আসবে কি থেকে, একটা আসবে এ থেকে, একটা এ থেকে আসবে, তাহলে এ থেকে, যে এ থেকে একটা নিলাম, আর একটা রাশি কিভাবে থেকে একটা আসবে কি বি থেকে, তাহলে ধরো একটা বি থেকে আসলো। তাহলে এখন এই দুইটা কিভাবে আছে, এই দুইটা আছে কিভাবে, এই যে যখন আমরা ক্যারি লিখি তখন এই দুইটা গুণাকার আছে, তাহলে গুণাকার থাকলে এই যে ডি, ডি এর মতন পরে টান দিব, তখন আমরা লিখতে পারি সি বা এ বি। তাহলে এইটা হলো আমার কি, আমি যে চিত্রটা আঁকলাম, আমি যে চিত্রটা এখন আঁকলাম এটা আমার বর্তুনি। এটা কার বর্তুনি, এটা হচ্ছে আমার হাফ হেডারের বর্তুনি। ঠিক আছে, আবারও বলি, এটা কার বর্তুনি, এটা হলো আমার হাফ হেডারের কি বর্তুনি। এখন এই যে বর্তুনিটা এভাবে করলাম যে হাফ হেডারের বর্তুনি বা সার্কিট অঙ্কন করো। এখন তোমার যদি বলে যে এই হাফ হেডারের যে বর্তনীটা আছে এই বর্তনীটা তুমি মৌলিক গেটের সাহায্যে লেখো, তাহলে আমরা লিখি যে মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার এর বর্তনী। ঠিক আছে, আবার বলতেছি, কার সাহায্যে, মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের কি বর্তনী। তখন আমরা কিভাবে লিখতে পারি, ধরো এই জিনিসটা আমি উপরে লিখি, তোমাদের যেহেতু বুঝতে সমস্যা হয়। দেখো, তাহলে আমরা এখন যেটা লিখবো এটা লিখবো যে মৌলিক গেটের সাহায্যে, মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের বর্তনী, হাফ অ্যাডারের বর্তনী। ঠিক আছে, এটা মাথায় রাখবা যে কোন সময় কোনটা বলে। যদি শুধু বলে যে বর্তনী অঙ্কন করার জন্য তখন আমরা এটা অঙ্কন করব। আর যদি বলে মৌলিক গেটের সাহায্যে বর্তনীটা অঙ্কন করতে, মানে হাফ অ্যাডার মানে কি, আমরা জানি অর্ধ বর্তনী, তাই না? তাহলে এটা অঙ্কন করতে বললে আমরা কিভাবে করব, এটা যেহেতু দুইটা ইনপুট দেওয়া আছে তাই না, তখন আমরা কি করব, একটা দিব এ আর একটা দিব কি বি। ঠিক আছে, এখন আমি দেখো তো এটা কিভাবে করবা, এ বার বি বার আছে না এরকম, তখন আমি লিখতে পারি যে এ এর জন্য আমি যা কি করছিলাম এর জন্য একটা, আর এদিকে আমরা কি করব, একটা মৌলিক গেটের জন্য একটা প্রতীক দিব, এই যে মৌলিক গেটের জন্য একটা দাগ দিলাম, তখন আমি লিখতে পারি এ বার, সেম বি এর জন্য একটা দাগ দিতে পারি, আর একটা মৌলিক গেটের প্রতীকের জন্য একটা লিখতে পারি যেটা পুরো কারেন্ট, তখন আমি এটা লিখতে পারি কি বি। এখন দেখো প্রথমে কি আছে, দেখো তো এটা যেহেতু মৌলিক গেটের সাথে বাস্তবায়ন করতে বলছে, দেখো এ বার তারপরে কি আছে বি, তাই না? তাহলে আমি দিতে পারি এ বার থেকে একটা টান দিতে পারি, পরে আছে কি শুধু বি, তাহলে শুধু বি, এই বি থেকে একটা টান দিলাম। এখন এদিকে দেখো, এই যে আমি দুইটা জিনিস লিখলাম, লেখার পরে দুইটা কিভাবে আছে, এই যে এ বার আর বিটা কি, এই দুইটা আছে আমার গুণাকারে, তাহলে আমার ডি হবে, দিয়ে টান হবে। ঠিক আছে, তখন আমি লিখতে পারি কি, এটা লিখতে পারি এ বার বি। সেম একই ভাবে দেখো এ বি বার, তখন আমি লিখতে পারি কি, ধরো এই এ থেকে একটা নিলাম, পরে আছে কি বি বার, এই বি বার থেকে একটা নিলাম, পরে এটাও কি, এটা তো গুণাকার আছে তাহলে ডি, তখন লিখতে পারি এ বি বার। ঠিক আছে, ওকে। এখন এই যে এই পার্টটা কি, মাঝখানে যোগ আছে না, তাহলে যোগ থাকলে আমি কি করতে পারি, যোগ থাকলে এভাবে করতে পারি না, এই দেখো যোগ থাকলে এভাবে আমি অর গেটের প্রতীক দিয়ে এভাবে টান দিতে পারি, দেখো তাহলে যোগ। তখন আমি লিখতে পারি এই জায়গায় তুমি এসও লিখতে পারো, অথবা এ এক্সক্লুসিভ বিও লিখতে পারো, অথবা লিখতে পারো এ বার বি প্লাস এ বি বার, তোমার ইচ্ছা, অনেকগুলো লেখা যায় আর কি। এরপরে দেখো আরেকটা জিনিস আছে আমার কি, গুণাকারে আছে সি, তাই না? সি আছে গুণাকারে, এই জায়গায় এত কিছু না লিখে তুমি শুধু এস লিখে দিলে তোমাদের সুবিধা হয় আর কি। ধর এর জন্য একটা, আর কি বি এর জন্য একটা, পরে ডি, এটা হলো আমার এবি অথবা সি লিখতে পারি আমি। ঠিক আছে, তাহলে যদি এই হাফ অ্যাডার যে বলছে এটা ডায়াগ্রাম আমার, আর হাফ অ্যাডারের বর্তনী নিচ্ছে আমার এটা হাফ অ্যাডার, এটা হাফ অ্যাডারে কি, হাফ অ্যাডারের ডাল কি ডায়াগ্রাম, আর এটা হচ্ছে আমার হাফ অ্যাডারের কি বর্তনী। এখন আর যদি আমার এই বর্তনীটা যদি বলে মৌলিক গেটের সাহায্যে লিখতে, তখন আমি এভাবে করতে পারি, আর মৌলিক গেট যদি না বলে তাহলে আমরা এভাবে করব। ঠিক আছে, তো একটা জিনিস মাথায় রাখবো, আমরা যখন হাফ অ্যাডার থেকে যখন ফুল অ্যাডার বাস্তবায়ন করব, তখন আমরা এভাবেই করব, তখন আমরা ওইটা ফলো করবো না, মৌলিক গেটটা ফলো করব না। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এটা অনেক ইজি। এখন আমরা কি করলাম, এই হাফ অ্যাডারে কি করলাম, আমরা বর্তনী করলাম আর কি ডায়াগ্রাম অঙ্কন করলাম, বা এটা মৌলিক গেটের সাহায্যে কিভাবে বাস্তবায়ন করে এটা লিখলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা শিখব যে হাফ অ্যাডারের
সত্যক সারণীটা কেমন হয়, ঠিক আছে? সত্যক সারণী, ধরো সত্যক সারণী আমরা লিখি, সত্যক সারণী। তাহলে হাফ অ্যাডারের সত্যক সারণী যে দেওয়া আছে, তাহলে আমরা যদি এটা যদি এইভাবে লিখতে পারি, দেখো ইনপুট কয়টা। এখন এই জায়গায় সত্যক সারণী আমার দুইভাবে লেখা হয়, দুইভাবে লেখা যায়, ঠিক আছে? কয়ভাবে লেখা যায়? দুইভাবে। আমি ইচ্ছা করলে সত্যক সারণী এইটা দিয়ে লিখতে পারি, আবার আমি ইচ্ছা করলে এটা দিয়ে লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমি সহজ করার জন্য আমি এটা লিখি, দেখো। তাহলে হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা লিখতে পারি, ছোট্ট করে একটা বর্তনী লিখতেছি, দেখো একেবারে জি। তাহলে ধরো এভাবে আমি দিলাম 4টা ইনপুট আছে, ঠিক আছে? ওকে, এবার দেখো এই জায়গার মধ্যে আমরা কি লিখতে পারি? আমার ইনপুট আছে কয়টা? ইনপুট দুইটা না? ইনপুট আছে এ আর আছে কি বি। ওকে, আউটপুট আছে কি কি? তাহলে আমরা এই জায়গায় লিখি, আগে এই জায়গায় লিখি যে ইনপুট, এই জায়গায় হলো আমার ইনপুট, আর এদিকে কি আছে? আউটপুট। ওকে, আর ইনপুটে কি কি আছে? ইনপুটে আছে একটা এ, একটা আছে বি, সেম একটা আছে এস, আর একটা কি ক্যারি, মানে সাম আর ক্যারি। যদি আমি এইটার সাহায্যে অঙ্কন করি, এটার সাহায্যে অঙ্কন করলে আবার এ বার বি বার সি বার অনেকগুলো লিখতে হয়, ঠিক আছে? এগুলো অনেকভাবে লিখতে হয়। ওকে, যাই হোক, এখন আমরা যেটা করলাম, এটা কি আমরা কি করলাম? হাফ অ্যাডারে কি করতেছি? সত্যক সারণীটা অঙ্কন করতেছি। তাহলে করার সময় আমরা কি করব? এটা যেহেতু দুইটা ইনপুট, তাহলে গড় হবে কয়টা? 4টা, অবশ্যই 4টা গড় হবে। তাহলে দেখো 4টা গড় অঙ্কন করলাম। তাহলে 4টা যদি গড় হয়, 2টা 0 2টা 1, ঠিক আছে? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এটা তো আমরা মুখস্থ জানি। ওকে, এখন আমরা কি করব? সাম মানে কি? যোগ না? সাম মানে কি? যোগ। তাহলে আমি দুইটা ইনপুট যোগ করি, যোগ করলে 0 হয়। এই 1 আর 0 যোগ করি, যোগ করলে কত হয়? 1 হয়। সেম 1 আর 0 যোগ করলে কত হয়? 1 হয়। এখন দেখো তো, এই 1 আর 1 যদি আমি সরাসরি যোগ করি, 1 আর 1 যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে 10 এর কত নামে? 10 এর নামে 0। হাতে কত থাকে? 1, এই ক্যারি 1, ঠিক আছে? এবার বলো তো, উপরে এই যে যোগ করি, যোগ করার পরে কি কোনো কিছু হাতে ছিল? ছিল না, তাহলে এগুলো কি আমার 0। তাহলে এইটা হলো আমার সত্যক সারণী। কার? হাফ অ্যাডারের কি আমার? এটা আমার হাফ অ্যাডারের সত্যক সারণী, ঠিক আছে? ওকে, এখন আমি ইচ্ছা করলে আমি যে ইনপুট গুলো করলাম, এটা আমি হাফ অ্যাডারের ক্ষেত্রে করলাম। এখন আমি কি করব? এখন আমি ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা এগুলো করব। একটা জিনিস মনে রাখবা, হাফ অ্যাডারের ক্ষেত্রে সবসময় ইনপুট দুইটাই হয়, আর ফুল অ্যাডারের ক্ষেত্রে আমার ইনপুট কটা হয়? 3টা হয়। ওকে, তাহলে আমি এটা বুঝিয়ে দিলাম যে কিভাবে সত্যক সারণীটা অঙ্কন করতে হয় হাফ অ্যাডারের ক্ষেত্রে। ওকে, সেম এখন আমি যদি ফুল অ্যাডার করি, তখন আমি কি করব? দেখো, ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। তাহলে কি মাথায় রাখবো? একটা জিনিস হলো, এভাবে আমরা যেমন হাফ অ্যাডারের ক্ষেত্রে আমার দুইটা সমীকরণ যেমন হয়েছে, আমরা সেম ফুল অ্যাডারের ক্ষেত্রে তার আমার ইনপুট কয়টা? একটা আর দুইটা হবে না। ফুল অ্যাডারের ক্ষেত্রে আমার ইনপুট হবে কয়টা? 3টা। তখন আমি লিখতে পারি এভাবে যে ফুল অ্যাডার, এই জায়গায় লিখে দিই ফুল অ্যাডার, ফুল অ্যাডার এর 3টি ইনপুট, এই জায়গায় লিখতে পারি 3টি, ঠিক আছে? 3টি ইনপুট, একটা লিখতে পারি কি, এই যে আমরা যেটা করলাম আর কি, একটা এস আর একটা কি লিখলাম? একটা লিখছি এস, একটা এ, একটা বি, একটা কি সি। তখন আমি এই জায়গায় কি লিখতে পারি? একটা লিখবো এ, একটা লিখবো বি, ও, আর একটা লিখবো সি আই, ঠিক আছে? সি আই দিয়ে লিখবো আরেকটা। আর এদিকে যোগফল কি হবে? একটা যোগফল হবে এস, আর আমরা আরেকটা যোগফল লিখতে পারি সি জিরো। ধর আমি এটা লিখলাম এস, বড় হাতের একটা এস লিখলাম, আর এটা লিখতে পারি সি নট বা সি নট লিখতে পারি, ঠিক আছে? এটা আমি ক্যারি লিখতে পারি কি? সি নট। ওকে, এখন আমার যোগফলটা কি হবে? তখন আমি যোগফলটা লিখতে পারি, যখন আমি যোগফলটা কি লিখতে পারি? যোগফলটা লিখতে পারি এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি আই। আর আমি গুণফল লিখতে পারি এভাবে যে যখন ক্যারিটা কি লিখতে পারি? ক্যারি সেম একইভাবে একই রকম লিখতে পারি। তখন আমি ক্যারি কি লিখতে পারি? ক্যারি লিখতে পারি যে ক্যারিটা কিন্তু আমরা সবাই ভালো করে জানি যে ক্যারিটা কি হইতে পারে, তাই না? ক্যারি কি হইতে পারে? হইতে পারে বিসিআই, অথবা তোমরা এটা দুইভাবে লিখতে পারো। ধরো লিখতে পারো বিসিআই প্লাস এসিআই প্লাস এবি, এটা লিখতে পারো, ঠিক আছে? বিসিআই প্লাস কি এসিআই প্লাস এবি,
তোমরা এভাবে এটা ফুল অ্যাডারের আউটপুটটা তোমরা লিখতে পারো। ঠিক আছে, এখন দেখো এটা হলো আমার যোগফল আর এটা কি আমার ক্যারি। সেম একইভাবে যদি এরকম একটা ফুল অ্যাডারে যদি আমি যদি একটা চিত্র অঙ্কন করি যে এটা হাফ অ্যাডার আর এটা কি ফুল অ্যাডার, তাহলে ফুল অ্যাডারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এদিকে আমার এই যোগফলটা আমার এভাবেও লেখা যায়, আমি যোগফলটা যেভাবে লিখলাম আর কি, যে এভাবেও লেখা যায় যোগফলটা, আবার এটা যদি আমি একটু চেঞ্জ করি তাহলে এভাবেও লেখা যায়। ধরো এ বার বি বার সি আই প্লাস এ বি বার সি আই বার প্লাস আবার লিখতে পারি এ এই এ বার বি সি আই বার, এভাবে লেখা যায় প্লাস এ বি সি আই, এভাবে লেখা যায়। ঠিক আছে, আমরা যোগফলটা এভাবে লিখতে পারি। এখন দেখো এটা হচ্ছে আমার যোগফল, এটা লেখা যা কথা এটা লেখা কিন্তু একই কথা সেম। আবার আমি সি এরটা কি লিখতে পারি, সি এর এটা আমি যেভাবে লিখছি এটা আবার যদি আমি একটু ঘুরে লিখি তখন আমি লিখতে পারি যে এ বার সি বার, ঠিক আছে, এ বার সি বার আকারে অন্যভাবেও লেখা যায়। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এটা আমরা লেখার একটু চেষ্টা করি, অন্যভাবে যদি লিখি তাহলে কিভাবে হয় এটা একটু দেখো।